কত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিস ব্লগে। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। তো আমরা গেছি এক জায়গায়, তো দেখতে পাবে কোথায় যাব। তবে বড়মশাই এখন যাবে না, পরে যাবে। আমি যাব আমার বাবা মার সঙ্গে, আর ছেলে যাবে। তো চলো, তার জন্য তো আমি রেডি হয়ে মোটামুটি তখন বাজে 1টা, চলে এসেছি দোকানে রেডি হয়ে। তো আর এই যে চুড়িদারটা আজকে পরেছি না, এটা কিন্তু একদম নতুন, আজকেই পরলাম। ফার্স্ট কেমন লাগছে তোমরা বলো। আর আজকের দিনটা ছিল কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিন, হ্যাঁ। তো সেই দিনই আমরা বের হয়েছি যাওয়ার জন্য। দেখতে পাবে কোথায় যাব। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আসার সময় তো ঠান্ডা লাগবে। চলো, আমরা কোথায় যাচ্ছি দেখতে পাবে। মেলায় যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা কেমন তাহলে বদমাস। দেখো দেখো মেলাতে যাচ্ছি, তো চলেই এসছি। তো দেখো, এখানে এই যে লেখা আছে বিদ্যেশ্বরী ধাদলপাড়া। এখানে বিদ্যেশ্বরী মাতার পুজো হয়। তো এখানে আমি প্রতি বছর আসি, এখানে আমার দিদির বাড়ি, তার জন্য আসা হয়। তো এই যে আমরা কিন্তু প্রথমে কিন্তু এখানে ঢুকবো, এখন মন্দিরে ভোগ দেবো, দিয়ে তারপরে দিদির বাড়ি যাব। তো তার জন্যই এখানে প্রথমেই নেমে পড়লাম। তো দেখো, তোমাদেরকে দেখাবো কি সুন্দর ঠাকুরটা কোথায় রাখা আছে, তোমরা একবার দেখো। মেলাও হয় সঙ্গে। তো এখানে আমরা যে ভোগ দিয়েছি, তো ওখান থেকে আরও ভোগ ফলগুলো না ভোগের মধ্যে দিয়ে দিয়েছিল। অনেক আছে তো, এবারটা না আমি যখন গিয়েছি দুপুরের দিকে, তো অতটা ভিড় ছিল না। তো খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। নারায়ণ
তারপরে লোকনাথ বাবার মন্দির, তারপরে শিব ঠাকুর, মানে প্রচুর ঠাকুর আছে চারিদিকে। তো দেখো খিচুড়ি না খাই কেউ যাবে এবার ভিড় নেই, আর বছর তো আমরা ঢুকে। তো দেখো আমরা কিন্তু দিদির বাড়িতে চলে এসেছি, এসে এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা বের হবো কিন্তু মেলাতে। তারপরে আজকে বাড়ি চলে যাব। আর পরে বর এসেছিল আমাদের সঙ্গে, তো আসেনি, পরে এসেছিল। তো দেখো তো দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি, গোপালগঞ্জে স্কন মন্দির আছে, তো সেখানে কিন্তু আমার দিদির বাড়ির পাশেই ওখানে। তো যখনই আসি তখনই একবার করে এখানে আসি, তো তার জন্যই চলে আসলাম আবার দেখার জন্য। তো আবার নতুন করে সাইডে রুম ঘর করছে, খুব ভালো লাগে। আর সত্যি মানে দেখলে বোধহয় মনটা ভরে যায়। তোমাদেরকে দেখাই চলো। আর ছেলে এই যে বলছে মা আমি এখানে টাকা দেবো, তো দেখো ওখানে টাকা দিচ্ছে এখন আমি বাক্সতে। তো এখানে সত্যি রাধা গোবিন্দকে দেখে সত্যি কি বলবো, মানে মনটা শান্তি পায়, এরকম একটা ব্যাপার, তাই না বলো? দেখো ছবি তোলা কি যায় না নাকি? থাকে না কয়জন? হ্যাঁ আছে মনে হয়। ওই যে এই দেখো, ওই ওই যে ওই ঠাকুরের দিতেই তো হয়, তাই না বলো? ওই যে ওই ঠাকুর, সেলফি নেওয়া যাবে না, ভিডিও করছি। সেলফি না, ভিডিও না, ওই এমনি ঠাকুরের ছবি। আচ্ছা এখানে আপনারা কয়জন থাকেন? আসি কয়জন? এই বাবু, এই তো শয়তানি, মারবো কিন্তু। হ্যাঁ এখানেও তো এরকম হয়, আরতি হয়, আরতি হয়, আরতি হয় বলে। কি নিচ্ছে রে? আবার দাদা দাদা, ও খুঁটি নিবি? খুঁটি কি করতে নিবি? ওটা খুঁটি কত দাম? 30 টাকা। 20 টাকা নাও। হ্যাঁ 20 টাকা খুঁটি দাও না, 20 টাকা খুঁটি নিতে হবে না বাবা, খুঁটি নিতে হবে না, এমনি থাল্লা বাতিল নেই। 20 টাকা দাও। না হবে না, হবে 10 টাকা দাও। তাহলে ওটা রান্না বাতি দাও, খুঁটি দাও। ওটা নাও, ওটা নাও, রান্না বাতি কত দেবো? 20 টাকা। কি নেবে আমি যাচ্ছি। হ্যাঁ বলছি রান্না বাতি, রান্না বাতি।
না বেশি জোরে না এগুলো তো লোকই তো ওঠে বললাতে হয় যে লোক বললাই ফাঁকা হয়ে পড়ে আছে দাম বেশি দিচ্ছে না মোটর দিয়ে চলতেছে তো দেখো ছেলে জেদ ধরেছে ও এখন গাড়িতে উঠবে, ওই যে তার জন্য ওকে উঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু ওই যে জাম্পিংগুলো হয় না, ওটাতে উঠানো হয়েছিল, ভাগনা আরও উঠেছে। তো তারপরে ও কাঁদতে শুরু করছে, নামবে, মানে ভয় পায় ওটাতে। আর এই গাড়ি দেখে বলছে যে আমি গাড়িতে উঠবে, তাই ওকে উঠিয়ে দেওয়া হলো। এরপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব, কারণ তখন মোটামুটি 7টা বাজে। আর আমরা টোটো করে, তো দেখো আমরা কিন্তু বাড়ি থেকে মানে প্রতিদামে চলে এসেছিলাম। এসে কিন্তু দোকান থেকে তারপরে কিন্তু আবার ভাবছিলাম যে বাড়ি থেকে রান্নাবান্না করবো না, তাই এই যে আমাদের প্রতিদামে যে আত্রাই আছে ওখানে আমরা খেতে চলে এসেছি। তো আজকের দিনটি আর আমার ছেলে দেখো পুরো কপালে সিঁদুর মাখা। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো বললো যে ঠিক আছে চলো রান্নাবান্না করতে হবে না রাতে, তাহলে কিছু খেয়ে আসি। তো এখানে চলে আসলাম। আর ওই একরকম বিরিয়ানি খেতে না ভালো লাগে না, তো আজকে একটু পোলাও অর্ডার করেছিলাম, আর চিকেন কষা, স্যুপ, আর তন্দুরি রুটি। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি চলে যাব। কোনটা কোনটা বিয়েটা। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি মাঝে মাঝে এরকম ব্লগ দেবো তোমাদের সামনে, প্রতিদিন দেওয়া সম্ভব হয় না। তো যেদিন যেদিন কোনো একটা কিছু থাকবে, ভালো একটা মুহূর্ত, তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো কতটা পারি বুঝতেই পারছো, তো চেষ্টা করি খুব। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি। তো চলো আজকের মতো টাটা, এখানে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো খুব শিগগির। আর দেখো শেষে আইসক্রিম নিয়েছিলাম। তো চলো টাটা।